কি হলো? তোমার ঘরে আসা নিয়ে অনেক ক্যাটক্যাটে কথা শুনিয়েছে দিদা। শোনো, আমি কদিন থাকবো না। থাকবে না? ও মা, থাকবো না শুনে মুখটা এমন কান্না কান্না হয়ে গেল কেন? এমন কোনো দূর দেশে যাচ্ছি না আমি, কাছেই গড়ে স্টেশনের দ্বারে চৌধুরীদের বাড়িতে যাব, মেজো কাকিমার বোনের শ্বশুর বাড়ি। সবাই এমন করে বলল যে না করতে পারলুম না। কবে যাবে? কাল বাদ পরশু, একটা কি দুটো রাত থাকবো। তার মানে আমি তোমাকে দুদিন দেখতে পাবো না? উমা, তুমি তো দেখছি একবারে বাচ্চা ছেলেরও অধম। আমি কি চিরটা কাল তোমার খোসামাদি করবো নাকি? যখন পরের বাড়ি চলে যাব তখন নাওয়া খাওয়া ত্যাগ করবে বুঝি? নাকি ভেবে রেখেছ রোজ রোজ এসে তোমার সঙ্গে দেখা করে যাব? ভূত কোথাকার। আর হ্যাঁ শোনো, আমি না থাকলে কিন্তু ওই 3 বিচ্ছুতে তোমাকে আরো জ্বালাবে। আর তুমি তো এমনই মুখ পোড়া ছেলে যে একটু যে ধমক দেবে কিংবা একটু ওদের খোসামত করে বশ করে রাখবে তারও মুহূর্ত নেই। কিছু হলে কিন্তু সোজা বাবাকে গিয়ে নালিশ করবে, বুঝেছ? ঠিক আছে। আর আমার শুয়ে শুয়ে কি ভাবছি দেখো, অত ভেবে কাজ নেই, পড়াশোনায় মন দাও, আখেরে লাভ হবে, বুঝেছ? চলি। আমার তো বেশ ভালোই লাগছে। কি বলো মেঘসাগর? হ্যাঁ ভালোই তো, তবে ওই পুলিশের চাকরি এটাই চিন্তার কথা। আরে কি বলছেন মেজবাবু? আরে পুলিশের চাকরি তো রাজার চাকরি, 2 হাতে কাঁচা পয়সা। কি বলো বাবু? তবে এবার ছেলে একা নয়, ছেলের বাপও আবার পুলিশ। বাপ পুলিশও ক্ষতি নেই, মা পুলিশ না হলেই হলো। বড়বাবু এ কথা বলবেন না, কারণ ওই শাশুড়ি একদম মাটির মানুষ। তো এবার দেখুন, কোনো ননদ ঠনদের ঝামেলা নেই, সেফ 2টি ভাই, এটি বড়, অতএব বুঝতেই পাচ্ছেন যে ঝাড়া হাত পাও। বাহ বাহ, খুব ভালো কথা। তা একটু দেনা পাওনার ব্যাপারটা একটু আলোচনা ওটা নিয়ে কোনো অসুবিধাই নেই, ওটা আপনারা আপনাদের মেয়েকে যেমন সাজিয়ে দেবেন ওরা তাতেই রাজি। আরে মেয়েকে দেখে ছেলে আর মার তো দুজনেরই পছন্দ হয়ে গেছে। উমা, মেয়েকে ওরা দেখলো কোত্থেকে? সে কি, আরে কালকেই তো আপনার মেয়ে গডের চৌধুরী বাড়িতে গিয়েছিল। আরে চৌধুরী বাড়ির বড় গিন্নি আর এই ছেলের ঠাকুমা, এরা হলো দুজনের ছোটবেলাকার সই। ও, তাহলে তো আমাদের একেবারে ঘরের লোক। হ্যাঁ, এইবারে বুঝেছি মেজর বোনের শাশুড়ি এত তাড়াতাড়ি ডেকে পাঠালো কেন স্বর্ণকে। বাহ, ভগবান যা করেন মঙ্গলের জন্য। আচ্ছা তাহলে মেয়ে যখন পছন্দ হয়েছে তখন আর দেরি কেন, বাকি কথাবার্তা হয়ে যাক। কথাবার্তা বলার জন্য তো সে মানে একটা বেরিয়েই রয়েছে, তা তো অজ্ঞানেই বিয়ে দিতে চাইছে। উমা, এত তাড়াতাড়ি? আর তো অগ্রাণে আর মাত্র কটা দিন বাকি। এত তাড়াতাড়ি স্বর্ণ চলে যাবে? মেয়ে বড় হয়েছে, বিয়ে হবে, সে তো পর হবেই। হ্যাঁ, তবে বড়বাবু আমার কিন্তু একটা আবদার আছে। এই শীতে না আমার বড় কষ্ট হয়, তো এইবার ভাবছি আমি একটা কাশ্মীরি শাল আপনার কাছ থেকে নেব। না বড়বাবু, আপনি আপনি না বললে কিন্তু আমি শুনবো না। কি ব্যাপার মেশা? কি গো, কিসের গন্ধ? মলমের। মাথাটা বড্ড ধরেছে জানো তো, আগে কিন্তু এরকম হতো না। কি জানি এবার চোখটা বিগড়লো না কি হলো। ছাই বিগড়েছে। এই 24 ঘন্টা বই খাতায় মুখ গুজরে পড়ে থাকলে তাতে মাথার আর কি দোষ? না না মেশো, তা নয়। এই তো আজকে সকাল থেকে কি আমি সেরকম পড়েছি বলো? আরে বাবা, এটা কি একটা সকালের ব্যাপার? অনেক দিন ধরে এই মাথার ওপর প্রেশার পড়েছে, এটা তার ফল। আর শোনো, যে কথা আমি বলতে এসেছি, ওই কাল্লার জমি বাড়ি পছন্দ হয়েছে অফিসের ভদ্রলোকের। অগ্রাণ মাসটা কেটে যাক, আর পৌষ মাসে শুনেছি ওই জমি বাড়ি বিক্রির ব্যাপারটা ঠিক হবে না। তাই বলছিটা কি, কেন? অগ্রাণ মাসেই তো বিক্রি হতে পারে। না না, তা হতে পারে। আসলে আমি ওই সময় না একটু ঘোরাঘুরির কাজে, মানে রেজিস্ট্রি অফিসে যেতে হবে আমাকে। আর এদিকে আবার স্বর্ণর বিয়ে।
কার বিয়ে? আমাদের স্বর্ণ। বড় গিন্নির বিয়ে তো সব ঠিক করে ফেলেছে বর্দা। ছবিটাও আমি দেখেছি। খুব ভালো ছেলে, পুলিশে চাকরি করে, এক হাতে পয়সা আর এক হাতে ক্ষমতা, একেবারে সব্যসাচীর মতো ব্যাপার। শোনো, আমি বলি কি, এই মলমে কিন্তু এই মাথা ব্যথাটা সারবে না। আমি বলি কি ভাইয়া, মুখে চোখে জল দিয়ে বাইরে খোলা আকাশে একটু ঘুরে এসো। ঠিক আছে, যাচ্ছি। চিরটা কালকে আমি তোমার খবরদারি করবো নাকি? যখন পরের বাড়ি চলে যাব তখন নাও খাওয়া ত্যাগ করবে বুঝি? এমন কোনো দূর দেশে যাচ্ছি না আমি, কাছে করে স্টেশনের ধারে চৌধুরীদের বাড়িতে যাব, মেজো কাকিমার বোনের শ্বশুর বাড়ি। ও দাদা, আচ্ছা গড়িয়া স্টেশনটা কোথায় বলতে পারেন? সোজা গিয়ে বাঁ দিকে। সোজা গিয়ে বাঁদিকে? ভাই, আচ্ছা চৌধুরীদের বাড়িটা কোথায় বলতে পারেন? সোজা গিয়ে ডান দিকে। সোজা গিয়ে ডান দিকে? ডান দিকে। এই থামা থামা থামা, এই শোন, তুই এখানে বসে, আমি দোকানে একটা জিনিস ফেলে এসেছি, আসছি। কি হলো, দাঁড়ালে কেন? তুমি? হ্যাঁ আমি ভূত নই। আচ্ছা তুমি কি পাগল না কি বলো তো? কেন এসেছো এখানে? আমাকে লাঞ্ছনা করতে? আমি জানি আমার এখানে আসাটা ঠিক হয়নি, সেজন্যই ফিরে যাচ্ছিলাম। আমি অন্যায় করে ফেলেছি। অন্যায় হয়ে গেছে বললেই 7 খুন মাপ হয় না। আমি জিজ্ঞেস করছি তুমি কেন এসেছো? তোমাকে দেখতে না পেয়ে কি যে হলো আমার, পড়ার এক বর্ণ মাথায় ঢুকছিল না। সারা দিন শুধু তোমার কথাই ভাবছিলাম। মনটা কিরকম একটা আকুলি বিকুলি করছিল। করো কাকুলি বিকুলি,
তাই বলে এই 5 মাইল পথ পেরিয়ে চলে আসবে? ইস, এতক্ষণে নিশ্চয়ই এ বাড়িতে হইচই পড়ে গেছে। না, তুমি তো দেখছি আমার মুখটা না পোড়ানো অবধি শান্তি পাবে না। এবারের মতো মাফ করে দাও। বলেছি না তোমাকে আমার কাছে মাপ চাইবে না? আমি তোমার থেকে ছোট? কতবার তো বলেছি। আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কি করবে তুমি? আমি কি শ্বশুরবাড়িও তোমাকে আঁচলে বেঁধে নিয়ে যাব নাকি? তুমি আমাকে দেখতে পেলে কি করে? কি করে আবার? ভূতের ডাকে একবারে বাড়ি থেকে দৌড়ে এলাম। ভূত? ভূত মানে ভূত, আর তুমি হলে সেই ভূত। ওঝাগিরি করে ভূত তাড়াতে এসেছি। তা পকেটে পয়সা করে কিছু আছে নাকি একবারে ফাঁকা গড়ের মাঠ? ওই মানে থাক, অনেক হয়েছে। এটা রাখো। আর ওইদিকে বাসের ডিপো, গিয়ে খোঁজ নিয়ে কোন বাস যায় জেনে একেবারে উঠে পড়ো, বুঝেছো? আমি চললুম, সাবধানে যাও। আজকে একবার ছেলের মামার সঙ্গে দেখা করো। মামা? হ্যাঁ, যদু ঘটক বললো না লাল দিঘির পাশের অফিসে ছেলে মামা কাজ করে। আরে রাখো তো যদু ঘটকের কথা। দাঁড়াও সিময়, আপিসে আপিসে ছয়লা এবং দুম করে চিনে চলে যাও যায় পাশের অফিসে। তা কেন? মেজ ঠাকুরপো তো ঠিকানা পত্র সব লিখে নিয়েছে। দাঁড়া, আমি নিয়ে আসছি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার আগে আমার স্বর্ণ মায়ের সঙ্গে কথা বলা দরকার। ও স্বর্ণকে আমি সব বলেছি। কখন বললে? ও ওর কাকিমার বোনের বাড়ি থেকে এই তো ফিরলো। বলতে আর কতক্ষণ লাগে? মেজো সব বললো, পাত্রের ছবি দেখালো। স্বর্ণ তো দেখলাম চুপ করে সব শুনলো। শুধু চুপ করে শুনলো আর কিছু বললো না? কি আবার বলবে? মেয়ের যেমন চ্যাটাং চ্যাটাং কথা, আপত্তি হলে কি আর চুপ করে থাকতো? নাও ধরো। তা অবশ্য ঠিক। তাহলে বলবো যাও, ওর কাছ থেকে ঠিকানাটা নিয়ে এসো, আমি প্রজাপতি ঋষির নাম করে নেমে পড়ি। আচ্ছা, আমি আসছি। নাও মা, আমার স্বর্ণর জন্য একটা সুপাত্র জোগাড় করে দাও মা। আমি বলবো বড়দিকে, যাকে যা দেবার দাও, আমাকে কিন্তু ভাই একখানি বেনারসি শাড়ি দিতেই হবে। সে তুমি আবদার করতেই পারো মেজদি, কারণ তোমার বোনের শাশুড়ি মারফতই তো হলো সম্বন্ধটা। বলতো ছোট, কার ওপর এখন আমার সবচেয়ে বেশি রাগ হচ্ছে? কার ওপর গো? ওই ঘাটের মারা যদু ঘটকটা। ছেলের বাড়ির কাছে সম্বন্ধ পালে মালতীর শাশুড়ি কায়দো করে মেয়েও দেখিয়ে দিল, আর মাঝখান থেকে কিনা যদু ঘটক এসে ডিপোর দই মেরে গেলে। দই কি বলছো গো মেজদি, বলো ক্ষীর। জানো, বড় ভাসুর ঠাকুর বলেছেন যদু ঘটককে একটা কাশ্মীরি শাল দেবে বিয়েতে। কিরে স্বর্ণ, বিয়ের কথায় তোর যে একেবারে বাক্যি বন্ধ। বন্ধ হবে কেন? কাজ করছি তো। আহারে, মেয়ে আমাদের কাজের চোটে একেবারে উল্টে যাচ্ছে। হ্যাঁ রে, কেমন দেখতে রে ছেলেকে? আমি দেখিনি। সত্যি দেখিস নি? তো মেজ কাকিমার বোনের বাড়িতে ছেলে আর ছেলের মা যে এসেছিল শুনলাম। আমি ওসব জানি না, যাও তো এখান থেকে। কেন রে? মালতী তো বললো তুই জানলার ফাঁক দিয়ে ছেলেকে দেখেছিস। কি হচ্ছে নাকি? আমার হাত কেটে কিন্তু আমি জানি না। বাবা, তুই তো একেবারে ছেলের কথা ফোঁস করে উঠছিস। থাকবে ছোট, দরকার নেই। চল আমরা বের দিনই ছেলেকে দেখে নেব। আয়, এবার আমরা চলি। আয় রে। ভারতীয় সংবিধান হলো মিশ্র সংবিধান। ব্রিটিশ রাজতন্ত্র এবং কানাডা ও অস্ট্রেলিয়ার গণতান্ত্রিক পদ্ধতির সংমিশ্রণ আমাদের এই সংবিধান রচনা করা হয়েছে। ভারতীয় সংবিধান। হ্যাঁ,
ভারতীয় সংবিধান হলো মিশ্র সংবিধান। ব্রিটিশ রাজতন্ত্র, কানাডা, অস্ট্রেলিয়ার কি হলো? জানলা খুললে কেন? তোমরা জানলা বন্ধ করলে কেন? আমরা এখানে মাঞ্জা দেব। মাঞ্জা? আমিও পারি। আমাদের কালনার বাড়ির সামনে একটা বড় মাঠ ছিল, এদিকে একটা পেঁপে গাছ, ওদিকে আরেকটা পেঁপে গাছ, তাতে আমরা সুতো ঘুরিয়ে ঘুরিয়ে মাঞ্জা দিতাম। কিসের মাঞ্জা, টানা না ছাড়া? সেটা আবার কি? তার মানে তুমি সেটাও জানো না? না না, আমি জানি। আমি যাব, টিপনি ধরবো। না না, কোনো দরকার নেই। তারপর দিদি আসার খেঁচামেচা শুরু করবে, বলবে আমাদের জন্য নাকি তোমার পড়াশোনা 12টা বাজছে। দিদি আবার কি করে বলবে? দিদি আছে নাকি এখানে? আমি তো জানি সে এখনো সে কি গড়ে নাকি ওখানেই তো আছে। বড়দি তো সামনে বিয়ে, আর বড়দি আসবে না। কবে? এই একদম বলবি না। তোমার জানার কি দরকার? হ্যাঁ, তুমি তো আমাদের মার খাইছিলে, কান ধরে উদ্বোসা করিয়েছিলে, আবার এখন ভাব করতে আসছো কেন? চল 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 তো চল চল চল। স্বর্ণর বিয়ে? হ্যাঁ বলো। এই এই এই, দেখো ও মা, পাঁজি নিয়ে আমি কি করবো? এই দেখো, বলো কি? আরে বাবা, মেয়ের বিয়ে বলে কথা, কটার সময় লগ্ন, অঘ্রাণের কত তারিখে বিয়ে হবে, 7ই না 10ই, এসব নিয়ে আলোচনা করতে হবে না? আচ্ছা, এসব নিয়ে আলোচনা করবার কি আছে বলো তো? হ্যাঁ গো, ছেলের মামা কি বললো? ওরা চাইছে বিয়েটা 7 তারিখেই হোক, কারণ পূর্ণিমা তিথি। কিন্তু আমার আবার 10 তারিখ হলে সুবিধা হয়। মানে 10ই হলো গিয়ে শনিবার, আমার অফিসের লোকজনের আসতে সুবিধা হবে। না, কি হলো বর্দা? হ্যাঁ, ছেলের বাড়ি থেকে বলছে বিয়েটা হোক 7 তারিখে, আর তোমার দাদা বলছেন 10। না বর্দা, ছেলের বাড়ির মতটাই হলো আসল, ওদের কথা শুনতে হবে। আসলে 7ই অগ্রহায়ণ তো বুধবার। হ্যাঁ। তা তোমার দাদা বলছিলেন যে অফিসের লোকজনদের আসতে অসুবিধা হবে। আর ছাড়ো তো, অফিসের লোকজন, অফিসের লোকজনের সুবিধা অসুবিধা দেখলে চলবে? আরে বাবা, মেয়ে তো আর ওদের বাড়িতে যাবে না। তা অবশ্য ঠিক। তাহলে ঠিক আছে, ওই 7 তারিখেই হোক গিয়ে। আমি তাহলে ওই ছেলের মামার অফিসে ফোন করে সেটাই জানিয়ে দেবো। হ্যাঁ, আর তোরা কবে যাবি ওদের বাড়িতে সেই তারিখটা বলে দিস, আমি ওদের জানিয়ে দেবো। আমরা মানে? তোমাকেও যেতে হবে? এই দেখো, আমি গিয়ে কি করবো? তুমি শম্ভুকে আর মেজ বৌমাকে নিয়ে চলে যাও। আরে বাবা, সব তো ঠিকঠাকই হয়ে রয়েছে, ছেলেকে একবার চোখের দেখা দেখাই তো। আর শোন, তুই ওই পাঞ্জাবি আর আংটির মাপটা নিয়ে নিস। না, সে তো নিয়ে নেবো, কিন্তু বর্দা তোমাকে যেতে হবে, ছেলের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আরে নগদ ছাড়া অন্য দেনা পাওনা নিয়েও তো কথা আছে। না না বর্দা, তোমাকে যেতেই হবে। তুমি বরঞ্চ ওই যাওয়ার সময় যদু ঘটককে সাথে নিয়ে চলো। আচ্ছা, এতজন মিলে দল বেঁধে যাবো? বারে, সারা জীবনের জন্য মেয়েকে যে বাড়িতে আমরা পাঠাচ্ছি সেই বাড়িটা সবাই মিলে দেখে আসবো না? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু তাহলে তো রোববারের আগে হবে না। তো রোববারই যাবো। রোববারে আমরা দল শুদ্ধ সবাই যাবো, সাথে ওই শিবু আর ছোট বউকে নিয়ে যাবো।